কই গো আফুরা, কই তুমগো লগে কি কথা কওয়া যাইব নাকি মাথা এখনো গরম আছে? না মানে আমি কইতে আইলাম কি যে ঈদের দিন যেরকম কাজ কাম তোমরা করছো, ঘরদোর সামলাইছ, এখন যদি আমার প্যাকপ্যাকানি তোমরা শুনো, যদি আবার বিরক্ত হয়ে যাও, এর জন্য কইলাম তুমগো মাথা কি ঠান্ডা আছে? তাইলে কিছু কথা কমু, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনতা। আচ্ছা শুনো, আমি ভয়তে ভয়তে তোমাগো কটা কথা কইয়া যাই গে, ঠিক আছে? তোমরা যেমন চাই তা করো, তাতে আমি দেখবো না, দেখতেও যাবো না, বুকতেও যাবো না। কিন্তু খবরদার আমার লগে রাগ করো না, মাথা গরম হোক বা যাই হোক। এই যে দুলাভাইয়ের কাছ থেকে সেলামি আদায় করে নিবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। যা তোমাদের জন্য দোয়া করে দিলাম, ইয়া আল্লাহ আমার আফু করে জানি আমার দুলো ভাইয়েরা বেশি বেশি করে সেলামি দেয়, সেলামি ওয়াও নগদ, যাতে কচকচা নোট ঝাড়ে, তাও বড় বড় নোট। ইয়াল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নিও, আমিন। যাক, আমি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে, আলহামদুলিল্লাহ। দোয়া করলাম আমাগো আফুগো হাত জানি দুলাভাইরা ভরে ভরে দেয়, আর দুলাভাইদের হাত জানি আল্লাহ তাআলা ভরে ভরে দেয়। কারণ বউদেরকে দেওয়া সুন্নত, হ্যাঁ দিতে হবে। সেই সাথে ভাইয়েরা আবার পালাই যায় না, ভাইয়েরা ভাবিদের হাত কিন্তু ভরে দিয়েন, ঠিক আছে? কিপটামি করা যাবে না। ভাবির হাতে সুন্দর সুন্দর মজাদার মজাদার রেসিপিওয়ালা রান্না খেতে হলে অবশ্যই ভাবিদের হাত ভরে দিবেন, গরম গরম করে দিবেন। তাও ওই যে পুরান চুরান ছোটোখাটো নোট দিলে হবে না, আমার ভাবিদের বড় বড় নোট দিতে হবে। কারণ ভাবিদের কাছেই তো আমাদের দাবি, ভুলে যাবেন না ভাইয়েরা। আল্লাহর রাস্তে আমার ভাবিদেরকে দিয়ে দিন, যা ইচ্ছা তাই দিয়ে দিন, কিন্তু একটু বেশি অ্যামাউন্টের দিন, যাতে ওইটা ভাগাভাগি করলে কিছু একটা আমি পাই। আচ্ছা, অনেক মজা করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, ঈদের পরের ভিডিওতে। তো একটা লাইক মেরে দিন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন। তো এখন বর্তমানে আমরা একটা কমেন্ট পড়ব, তারপরে গিয়ে আমরা আমাদের ভিডিওর মূল বক্তব্য শুরু করব। চলেন আমরা কমেন্টটা পড়ে আসি। কমেন্টে লেখছে যে মায়ের আইডিতে 54টা ভিডিও, মেয়ের আইডিতে 34টা ভিডিও, কি পরিমাণে মান। তারপরে আমার এত সময় নেই তোদের মতো মানুষদের ভিডিও দেখার, তোদের ভিডিও একসাথে আমার ফিডে আসছে। ভাবলাম মানুষ কিভাবে পারে এই সব, একটা বাচ্চা হবে ওইটা নিয়ে তোদের কোনো লজ্জা শরম নেই। এইখানে স্পেলিংটা ভুল ছিল, ওই যে তাদের হয়ে গেছে, যাই হোক। কিন্তু হিসাবটা কিন্তু করা হিসাব করছে। মায়ের আইডিতে 54টা, মেয়ের আইডিতে 34টা। তো এই 34টার থেকে শুরু কইরা আরও কতগুলা যে বানাইছে তার কিন্তু কোনো হিসাব নাই। গাড়িতে উঠছে, বাথরুমে গেছে, আগতে গেছে, মরতে গেছে, হুইতে গেছে, খাইতে গেছে, ফুল দিছে, ফাল দিছে, সব কিছু দিছে, সব কিছুর ভিডিও প্রকাশ করছে। আমি মনে করি কি, এই যে তানজিলা তো একটা জারজ, তো এই জারজের সন্তান তো ওইটাও একটা জারজ। তো সেই জারজকে, মানে তানজিলার জারজ সন্তানকে হয় আপনারা ওই যে মেরিল প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা দিবেন, আর না হলে একটা ওই যে থাকে না যে শ্রমিক দিবস বা আরে একটা হইছে। তো আপনাদের কিন্তু উচিত তানজিলার ছেলেটাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া, কারণ কি পরিমাণের এফোর্ট দিছে একটা ভিডিও বানানোর লেগা। হাত দেখাইছে, পাও দেখাইছে। শুনেন একটা কথা কই,
ওই আপুরা শুনো, ওই যে হামজা চৌধুরী আছে না, হামজা চৌধুরী, এই হামজা চৌধুরী না আবার, কিন্তু ওই যে ফুটবলার হামজা চৌধুরী না, কিন্তু লোকটা ভদ্র মদ্র, ওই লোকটার নিয়ে কোনো কথা কম না। ওই যে আরেকটা হামজা চৌধুরী আছে না, বউরে বাইকে লইয়া ঘুরে, হ্যার বউয়ের সব দেখাইবো, শরীর থেকে শুরু কইরা পিছন সাইড, সামনের সাইড, এইয়া হাফ গেঞ্জি পরা, ফুল প্যান্ট পরা, টাইট ফিটিং কাপড় চোপড় পরা, পইরা যে ঘুরে টুরে। তো হেরা কি করে, খালি মাথা হেলমেট দিয়ে ডাহে, আর কোনো কিছুই থাহে না, মানে কনফার্ম জান্নাতি টাইপের। তো তানজিলার পুতেও বলে হইছে গিয়ে হে কনফার্ম জান্নাতি টাইপ। হেয়ার ফুলার মুখ দেখাইব না, কিন্তু হেয়ার ফুলার দেখাইব, ওই যে কিতা জানি কয়, পাও দেখাইব, হাত দেখাইব, গোড়ার ডিম দেখাইব, আগডুম বাগডুম সব কিছু দেখাইব। তো দেখাইতাছে। এখন কথা হইতাছে যে ভাই এত নকরা করার কি আছে রে, তোর পুলারে তুই দেখাবি না, বাস ভালো কথা, তুই কোনো কিছুই দেখাবি না। আমি যারা দেখাবো না, আমি যেই জিনিস দেখাবো না সেই জিনিস আমি দেখাবই না। তো সেইখানে গিয়া এমনভাবে দেখাইতাছে, ঠ্যাং দেখাইতাছে, মাথা দেখাইতাছে, কলজা দেখাইতাছে, হেরা দেখায় কে। দেখেন এগোরে কয়েকটা কথা মানুষ এত পরিমাণে নোংরা ভাবে, নোংরা ভাষায় কথা কয়। তানজিলা কিন্তু ওর পেজের কমেন্ট সেকশন যেটা, সেটা কিন্তু করে দিছে, বন্ধ করে দিছে। ওই কমেন্ট সেকশন বন্ধ করে দিছে। এই যে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দিতেছে সেইগুলোর কমেন্ট সেকশন কিন্তু তানজিলা পুরা দামে বন্ধ করে দিছে। কারণ মানুষ এত পরিমাণের বাজে কথা কইতেছিল, আর এই বাজে কথা বললে কিন্তু ওদের পেজে সমস্যা হবে। হ্যাঁ, বুঝে নিত। আর ফেসবুকের একটা জিনিস ভালো লাগে, যদি কোনো ভিডিওতে দেখা যায় বা কোনো পোস্টে দেখা যায় যে নেগেটিভ কমেন্ট বেশি পড়তেছে, তাহলে কিন্তু ইউটিউব ওইটা, কিন্তু ফেসবুক ওইটা করে দেবে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ওইটা নাই, ইউটিউবের ক্ষেত্রে ওইটা পারা যায় না। কারণ ইউটিউব তো ওই যে তুমি চাইলে কমেন্ট সেকশন তোমার মতো করে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তানজিলার পালিত বাপে কয়টা ডায়লগ মারছে। তো ডায়লগটা মারছে, তুমি করে কই, ডায়লগটা হইতেছে গিয়া, মেয়েকে ছেড়ে দিছে, তার মেয়েকে কেন ছেড়ে দিল, কি করলো, কেন করলো, আমি হসপিটালে যাই আমি কথা কব, আমি দেখব কেন এরকম করলো, আমরা চাইছি মেয়েকে আরও কয়দিন রাখতে, হ্যান ত্যান ব্যাং। আচ্ছা, প্রথম কথাটা আমি বলি, তুই যে গিয়া হসপিটালে জিজ্ঞেস করবি, কোথায় জিজ্ঞেস করবি? হসপিটাল কর্তৃপক্ষের কাছে। তো হসপিটাল কর্তৃপক্ষের কাছে তুই জিজ্ঞেস করার তো কেউ না, কারণ তানজিলারে যখন অ্যাডমিট করানো হয়েছে সেখানে সাকিব ছিল। সেখানে গিয়া ওই যে বটকা জাম্বু নিজে গিয়া ভর্তি করাইছে, সব কিছু কথাবার্তা বলে আইসা বটকা জাম্বু ভর্তি করাইছে। ভর্তি করানোর সময় যদি তুই বদা থাকতি, হ্যাঁ, মানে সেরকম দায়িত্ববান আব্বা হইলে, মানে আব্বা কাম ভাতার হইলে যদি, মানে তোর এত দায়িত্ব হইতো যদি, তাইলে তুই গিয়া হসপিটাল কর্তৃপক্ষের জিজ্ঞেস করতে পারতি। আর যেইখানে নার্সরা ছুটিতে চলে যাবে, সেইখানে তোমার মানে হিলারি ইলন মাস্কের বউ, কোন প্রেসিডেন্টের বউ হয়ে গেছে, তাকে কেন রাখা হবে না, হসপিটাল থেকে ছেড়ে দিবে, এর জন্য বলে দিছে। প্রথম কথা হইতেছে গিয়া, হসপিটাল থেকে কেউ ছাইরা দেয় না। ছাইরা দেয় কখন? ধরেন যারা নর্মাল ডেলিভারি করা বা সিজারেও করে, দেখা গেছে যে যদি রোগীর কন্ডিশন ভালো থাকে তাহলে রোগীরে ছাইরা দেয়। কিন্তু বদা যেরকমভাবে লেকচারটা মারছে, শালারে মনটায় চায় যে, মানে ওই গরুর ঠ্যাং দেখলাম না একটু আগে, হেটা দিয়ে ওর চাপার মধ্যে মারা। কি লিয়ে আমি আপনার করে কই শুনেন। ওরা প্রথম কথা একটা ওয়ার্ড ভাড়া নিছে। আপনারা জানেন একটা ওয়ার্ড প্রত্যেক দিন ভাড়া কয় টাকা দিতে হয়, কয় টাকা কি দিতে হয় সেটা কিন্তু আপনারা জানেন। কেবিন ভাড়া নিলেও যেরকম, ওয়ার্ড ভাড়া নিলেও মনে হয় মেবি সেরকম লাগে, বা প্রত্যেক দিন সিট ভাড়া দিতে হয়। তো
এখন তানজিলার বাচ্চা যদি মনে করেন যে এই চাঁদ রাতের আগে হয়ে থাকে, তো সেই হিসেবে বা চাঁদ রাতের আগে হয়েছে, জুন মাসের 5 তারিখে হয়েছে মনে হয়, না কয় তারিখ হয়েছে জানি না। আমি তো আমার যেটুকু সন্দেহ হয় যে তানজিলার বাচ্চা আগেই হয়েছে। যাই হোক, হিসাবে ধরলাম 5 তারিখে বাচ্চা হয়েছে, হসপিটালে অ্যাডমিট হয়েছে। তো সেইখানে এই যে টাকাগুলো, ওয়ার্ডের যে খরচগুলো, সেই খরচগুলো তো তানজিলার নিজের বহন করতে হইতেছে। এমন না যে বাপ করতাছি, আমি যাই টেহাডি দিয়া দিছি, ওয়ার্ডের খরচগুলো আমি দিয়ে দিছি, যাবতীয় খরচ আমি দিয়ে দিছি। বদা তুই একটু লিস্টটা লয়ে বসতো যে তুই এই তানজিলার ডেলিভারিতে তুই কয় টাকা খরচ করছিস, সেটা একটু তুই জাতির সামনে তুইলা ধরিস। যেমন তানজিলার বিয়ের সময় যে কইছিস তো তুই 17 লক্ষ টাকা তুই খরচ করছস, কি হিসাবে খরচ করছস? 17 লক্ষ তুই টাকা খরচ করছস, অথচ তানজিলা বিয়ের পরে কইছে যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাই নেই, খরচপাতি করা হয়েছে। তাইলে তুই যদি খরচ করস, সেই ক্ষেত্রে তানজিলার ব্যাংকের টাকা কি হয়েছে প্রশ্ন। তো এখন আমার কথা হচ্ছে যে ভাই তুমি একটু দেখাবা, তুমি তোমার মেয়ের জন্য কয় লাখ টাকা খরচ করছো, কিভাবে খরচ করছো, কোন ইয়াতে খরচ করছো, তুমি একটু দেখাইও। যেই বেড়া নিজেই জানে না যে হসপিটাল কর্তৃপক্ষ কোথায়, কার সাথে কি কথা বলতে হবে, কোথায় কি কথা বলতে হবে। আমরা দেখছি যে বাপের আন্ডারে থাকলে বা বাপের দায়িত্বে থাকলে সেই বাপে কি পরিমাণের মানে ছিটাছিটি করে মেয়ের ডেলিভারির সময়। আর সেইখানে সে বদা বাসার থেকে যায় একটু ইয়া করে, আমি আজকে দেখবো, আমি আজকে জানবো। এই তুই জানবি কেমনে? জানবি? তুই যদি ভর্তি করাইতি তাহলে তুই জানতি। তুই তো কিছুই জানোস না, তুই আরও ভিডিও করার লেগে পাগল হয়ে গেছিস। ও আরও ভিডিও করার লেগে পাগল হয়ে গেছিলো, ভিডিও করবো এই অ্যাঙ্গেল থেকে, ওই অ্যাঙ্গেল থেকে, হ্যান অ্যাঙ্গেল থেকে, ত্যান অ্যাঙ্গেল থেকে, অ্যাঙ্গেল মারায় ভিডিও বানাইছিস। একটা বাপ কোনোদিন কি পারে মেয়ের এরকম ক্রিটিক্যাল অবস্থায় গিয়ে এরকম ভিডিও বানাইতে? বা একটা বাপ মা পারে? যা মানে বাপ মার কলজায় তো পারি থাকবে না যে কিরা আমার মেয়েটা ছোট কচি মাইয়া কই, কম বয়সী মাইয়া কই, ঠিক আছে, এর তো আত্মায় পানিই থাকবে না যে আমার মেয়ের এরকম অবস্থা। সেখানে ভিডিও করার কথা 54টা ভিডিও, কি একটা দুইটা ভিডিওর কথা 54টা রিলস বানানো হয়েছে। মনে করছেন কি একটা দুইটা কথা, একটা দুইটা ভিডিও? যে একটা দুইটা ভিডিও ঠিক আছে, একটু পর্যন্ত এনাফ থাকি। যখনই দেখছি তখনই মোবাইল হাতে, যখনই দেখছি ইভেন একলা হাঁটতেছে, কয় আশেপাশে কেউ নাই, কেউ নাই গেছে কই, ওটি তো গেছে গিয়ে কামলাগিরি করতে। তুই কি লিগে আসোস? একলা হাঁটতেছে, বাচ্চা রুমের মধ্যে ঘুমাইতেছে, একলা হাঁটতেছে। তা উনি ভিডিও বানাইতেছে, কিন্তু তিশা ভিডিও বানাইতেছে, কি আমার বাবুটা একলা ঘরে, মানে তানজিলার বাচ্চাও ওর বাচ্চা, শুনছেন? তানজিলার বাচ্চাও এখন ওর বাচ্চা, তিশা ওর বাচ্চা, মানে দুই মাঝির এক লগে ডেলিভারি হয়েছে। আমার কাছে এটাই লাগলো। তো সে মেয়ে একলা হাঁটতেছে, সে তার মেয়েকে ধরতে পারে না, সে ভিডিও বানানোর জন্য ব্যস্ত। তো তোরা যাস খালি ভিডিও বানানোর জন্য। সেইখানে কেমনে কস যে আমি হসপিটালে গিয়ে জিজ্ঞেস করবো আমার মেয়েকে কেন ছেড়ে দিছে? হসপিটাল কি তোর বাপের সম্পত্তি, না তোর মারে ভাড়া দেওয়া জায়গা যে তোর কাছে হসপিটাল জিজ্ঞেস করব? এই তানজিলার যে ইয়েটা হয়েছে, সিজারটা যে হয়েছে, তানজিলার সিজারটা কবে হয়েছে? আপনারা নর্মালি আপনারা একটু চিন্তা করেন যে একটা সিজারিয়ান মহিলা বা একটা সিজারিয়ান রোগী, সেই রোগীর ভালো হইতে কমসে কম 4 থেকে 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 8 দিন, 10 দিন সময় লাগে। কারণ ওই যে ঘাটা যে থাকে, কাটা যেটা থাকে আর কি। তো আপনারা জানেন কিন্তু, হ্যাঁ, আমার অনেক মানুষ কমেন্ট করছে, ওই আবার মেসেজও করছে যে আপু দেখো জিনিসটা কোথাও না কোথাও একটা ক্লু পাবা, ইনশাল্লাহ পাবা। কারণ ওরা তো মিথ্যা কথা বলে কোনো সময় আটকায় রাখতে পারে না। সেইখানে তানজিলা একলা সাপোর্ট ছাড়া হাঁটতেছে, কয়দিন সাপোর্ট দিয়ে হাঁটছে, 2 দিন সাপোর্ট দিয়ে হাঁটছে, তারপরে গিয়ে আবার সাপোর্ট ছাড়া হাঁটতেছে। প্লাস আরেকটা কথা বলি, যে তানজিলারে ওটি রুম থেকে বের করছে, ওটি রুম
থেকে মানে ওটি রুমে পর্যন্ত আমরা দেখছি, আমরা কিন্তু আর দেখি নাই। এরপরে দেখলাম তানজিলা বেডে, ওয়ার্ডে চলে গেছে গা বেডে। হ্যাঁ, ওই বাই করছে, কেমনে কি বাই করছে সেটা কিন্তু দেখায় নাই। হ্যাঁ, তো এরপরে দেখলাম যে উইঠা বইসা ওরকম জায়গাতে বইয়া কথা কইতাছে। তা আমার কথা হইতেছে যে এরকমভাবে মানুষ তো উইঠা বসতে পারে না, প্রথম 1 দিন 2 দিন তো এরকমভাবে উইঠা বসতে পারে না। ঘাটা মানে অতিরিক্ত যখন ওষুধ খাওয়ানো হয়, তারপরে গিয়ে যখন ঘাটা টান ধরে, তারপরে হয়তো কি একটু উইঠা বসতে পারে। সেইখানে গিয়া তানজিলা উইঠা বৈশা কথা বলতেছে, মাথা নাড়তেছে। হ্যাঁ, এখন অনেকে বলতেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা কাটাছিড়া, এটা কিন্তু আর কিছু না, এটা সিজার। এটা ভুলে গেলে হবে না। এটা যে নর্মাল ডেলিভারি, এটা নর্মাল ডেলিভারি না যে ঠিক আছে আপনার পেন হয়েছে, আপনি ইয়া করছে, আপনার ডেলিভারি হয়ে গেছে গা, আপনার ডেলিভারির আধা ঘন্টা পরে আপনি খুব সুন্দরভাবে দৌড়াইতেছেন, এটা নর্মাল ডেলিভারি না ভাই, এটা সিজার, এটা বুঝতে হবে। তো তানজিলার অবস্থাটা দেখা যেটা মনে হইলো যে ওর ডেলিভারি আরও আগে হইতে পারে, কারণ এদের তো মিথ্যার জাত, মিথ্যার ইয়া, তো সেখানে আর কি কমু। আচ্ছা, এখন ওই বাপ্পির কথা বলি। তো তানজিলা ঈদ করবে, কোথায় ঈদ করবে এটা নিয়ে, কোথায় ঈদ করবে এটা নিয়ে গিয়া মানে জল ঘোলা। তো এতদিন বলছে যে মেয়ে ওইখানে ডক্টর দেখায়, এখন এখানে আনবো না, আমাদের এখানে কোনো কিছুই হবে না। হ্যাঁ, আমাদের এখানে কিছু নাই, এখানে কিছু হবে না। তাহলে মেয়ে যখন ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা যখন পেটের থেকে বের হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন কেন মেয়েটারের সাথে করে নিয়ে যায় নাই? আর মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো মেয়েরা তো মার বাসায় চলে যায়, মার কাছেই তো চলে যায়। মেয়ের সেবা যত্ন এটা সেটা লাগে, বা বাচ্চার কি অবস্থা না হয় সেটার জন্য তো গিয়ে লাগে, তাই না? তো সেইখানে মেয়েটারে নিয়ে যায় নাই কেন? তানজিলার শ্বশুর বাড়ি পাঠাই দিছে কে? বাপি এত দায়িত্ববান মানুষ, বাপির তো উচিত ছিল যে না, আমার মেয়েরে আমি নিয়ে যাব। সেখানে মেয়েরে ইয়াতে রেখে গেছে কে? ওই রেল লাইনে সরহাস বস্তিতে রেখে গেছে কেন? বাপি না অনেক দায়িত্ববান, অনেক দায়িত্বশীল বাপ। তো দায়িত্বশীল বাপ মেয়ের কষ্ট হবে এটা বুঝতেছে যে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে, আমার মেয়ের হ্যান হয়েছে, ত্যান হয়েছে। তা মেয়ের কষ্ট মুখে মুখে বুঝলে তো হবে না, কাজে কর্মেও তো এগুলো কইরা দেখাইতে হবে। তো বাপি কেন এবার নিয়ে যায় নাই? হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন, কিছু সংখ্যক চামচারা আছে এগুলা বলতে পারে যে সিজারের সেলাই কাটা লাগবে না, তো সেই জন্য গিয়ে তানজিলা এখানে রয়েছে, 1 সপ্তাহ পর সিজারের সেলাই কাটতে হবে। শুনুন, পাবনাতে হসপিটাল কি নাই? পাবনাতে কি ডায়াগনস্টিক সেন্টার নাই? একটু খোঁজ খবর নিয়ে তারপরে বললেন তো, একটু গুগল কইরা একটু খুঁজেন যে পাবনা সদরে বা ঈশ্বরদীতে কোনো ডক্টর আছে কি নাই, এটা একটু জিজ্ঞেস করেন। আর ডক্টর ওই ইয়ার মানে কি কমু, কি জানি বলুন, একেবারে পাশকৃত ডক্টর লাগে না, ওই যে যারা কি না ওই যে মাথা ফাটলে সেলাই টেলাই করে না, ওই সমস্ত মহিলারাও এসে দেয়, ওই সেলাই কাইটা দেয়। তারপরে আবার আরও সহজ করে বলি, তাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না, ওই যে সরকারিভাবে যে ইয়াগুলো স্বাস্থ্য কমপ্লেক্স, তো সেইখানের মহিলারাও, স্বাস্থ্যকর্মী মহিলারাও পারে ওই সেলাইগুলো ছুটে দিতে। আর এখন বর্তমান ডিজিটাল যুগে এমন সুতা সি সেকশনের সময় ব্যবহার করে, যেটা না একলাই খুইলা যায়, একলাই নাই হয়ে যায়, একলাই পইরা যায়। ওইটাতে কাটাও লাগে না, ছিঁড়াও লাগে না, ফাড়াও লাগে না, পইরা যায়। এক একজনের পইরা যায়, এক একজনের হয়। এখন এরকমই বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। কিন্তু ওই যে
ওই যে বলে না মানুষের, ওদের আবার হাত আছে, ডাইন হাত বাম হাত আর অজুহাত, ওদের 3টা হাত, মানুষের 2টা হাত আর ওদের 3টা হাত, ওদের তো অজুহাত লাগবে না। আমার কথা হইতাছে যে আমি মেয়ে 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 সারাদিন মেয়ে মেয়ে কইরা 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 সব কিছু মানে তেনা ভিজায় ফেলাইতেছি, প্যান্ট ভিজায় লাইতেছি, জামা কাপড় ভিজায় লাইতেছি, তা আমি মেয়েটার এখন সাথে করে লয়ে যাম না কে? আমার মেয়ে আমি লয়ে যাম না, লয়ে গেল না কে? কোন হিসাবে নিয়ে গেল না? বাপ্পির তো মেয়ে, বাপ্পি দাবি করে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে, তা তোর মেয়ে তুই নিয়ে যা। তোর মেয়ে গিয়ে ওই চর হাসি উঠছে কে? আবার কয় একদিন যাইতে পারলে একদিন ঈদ করে আইবনি বা 2 দিন কে? গেলে সিজারিয়ান মানুষ যদি যায় তো সেইখানে 1 দিনের লেগে যায়, 2 দিনের লেগে যায়, আবার বাচ্চা সুদ্ধা পোটলা পাটলাই সুদ্ধা টানাটানি করতে, তো সেখানে 1 দিনের লেগে 2 দিনের লেগে যাইব কে? 1 দিনের লেগে 2 দিনের লেগে যাইব কে? তুই আরো উল্টা কবি যে মেয়ে যতদিন সুস্থ সবল না হয় সেই কয়দিন মেয়ে আর এখানে আসবে না, আপনারা যাইন, আমি মেয়ের সাথে করে নিয়ে যাই, আমি নিয়ে যাই মেয়ে নাতিরে নিয়ে যাই, হ্যাঁ সাথে করে নিয়ে যাই, তারপরে গিয়া আপনারা পর সুস্থ সবল হইলে আপনারা আবার নিয়ে আইসেন গিয়া। এটা সুন্দর কথা ছিল না? না, বদা হইতাছে জাতে মাতাল তালে ঠিক, বুঝছেন? বদা নিজের স্বার্থে শেয়ানা। বদা সারা জীবন তানুমণ্ডল, কালীমণ্ডল, কালীনুর, হাতিনুর, ওগো খুকি গোবর টুকানি, ওগো হোগা পুটকি বেসা 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 ওই যে ওই ইয়া ইয়া উড়াইছে, ওই যে কি কয় নৃত্যশালা উড়াইছে, বুঝছেন? তো সেইখানে সেই বদা আবার তানজিলারে লয়ে রাখবে, মানে আল্লাহ আল্লাহ কি তা কমো আর, আমার মানে ভাষা নাই, এই সমস্ত ভাষা প্রকাশ করা যায় না। এই বদা যে নিজে মেয়ে 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 করে, ভাই মেয়ে মেয়ে করলেই তো হইব না, দায়িত্বও তো পালন করতে হইব। মানে যেতে অবস্থা যে ওর পেজের মধ্যে, তানু মণ্ডলের পেজের মধ্যে ওরে যে ইচ্ছা মতো কচু খামার দিতাছে। একজন তো কয়েই ফেলাইছে যে তোর পোলার নাম ডলার রাখিস, কারণ পেটে আসা থেকে শুরু করে যা করছস, যেমনি ডলার কামাইছস, তাই ওর নাম ডলার হওয়া উচিত, আর না হয় কন্টেন্ট। হ্যাঁ, মানুষ বিরক্ত হয়ে গেছে, চিন্তা করেন যে কত বড় ছেঁচড়া বা কত বড় ছোট লোক হইলে মানে ইয়া করছে এই সিজারের রুম বা হসপিটালের মতো জায়গায় যে গিয়েও হেরা মানে মা বেটি মিলা 23টা 24টা করে 50টার উপরে করে ভিডিও বানায়। তানজিলা তো 34টা বানাইছে। হসপিটাল থেকে যে আইসা পড়ছে, এই হসপিটাল থেকে আইসা পড়ার কারণ হচ্ছে গিয়ে যে হসপিটালের সমস্ত খরচ তো তানজিলাই বহন করছে। এখন হসপিটালে যদি থাকে, হসপিটালে যদি গিয়ে শুয়ে বসে থাকে, তাহলে দেখা গেছে যে ওই খরচটা তানজিলারই বহন করতে হবে। এইখানে ইনকাম হচ্ছে না 10 টাকা এরকম শুয়ে থাইকা, তো এই ইনকাম যেহেতু না হইতেছে, তো সেখানে আবার তারা খাইব কি? গরিব পট্টি উঠাইব কেমনি? গরিব পট্টির যে জমিদারি, সেই জমিদারি করব কিভাবে? এর জন্য গিয়া ওই তানজিলা তো ডিঘরি করে চলে আইছে যাতে করে ইনকাম আদি করে খাইতে হয়। হ্যাঁ, আর এই শরীর নিয়ে চিন্তা করেন, এরকম একটা শরীর নিয়ে কাঁচা ঘা নিয়ে কি পরিমাণের কষ্ট করে। ওদিকে কিন্তু ব্লগ করতে কষ্ট হয়, ব্লগ করতে অনেক ইয়া হয়, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট আছে, আপনারা বোঝেন না, আপনারা খালি বলেন। তাইলে দেখেন কি কষ্ট হয় নিজেই, আবার এই কষ্টের মধ্যে গিয়েও ভিডিও বানায় খাইতে হইতাছে। আহারে তানু মণ্ডল হ্যার পরেও কইব আমি হিপি 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 ছাড়া কোনো আর কথা নাই। হিপি হিপি হিপি, আমি মনের মতো একটা স্বামী পেয়েছি, হিপি হিপি হিপি, একেবারে দায়িত্ববান স্বামী পেয়েছি, হিপি হিপি হিপি। বউয়ের টেহা দিয়া চলে, বউয়ের টেহা খরচ করে, বউয়ের টেহা দিয়া বাজার ঘাট করে, বউয়ের টেহা দিয়া পেট খালাস করে। হেই বেড়া আবার বলে খুব দায়িত্ববান, খুব দায়িত্বশীল। এরকম দায়িত্ববান দায়িত্বশীল বেটারা এখন তো মানে তিশার উচিত। তিশা এর আগে ইয়ারে বলছিল, ওই যে নাম আরিফরে রেসপেক্ট করছিল,
আরিফরে রেসপেক্ট করছিল, খুব রেসপেক্ট করছিল। তো এখন তো তিশার উচিত হ্যার জামাইরে জুতার মালা গলায় পরায়া পুরা এলাকা ঘোরানো, মানে এলাকা ঘুরে আর কি রেসপেক্ট জানানোর কথা কইতে গেছি। দূর, আমার একেবারে মনেই থাকে না। আমার যে মনটা আজকে কয়েকদিন ধরে যে হইছে যে কওয়ার মতো না। জায়গা শুনো কথা কই, তো এই রেসপেক্টটা কিন্তু তিশা করে না। তিশার উচিত কিন্তু এখন জুতার মালা গলায় পরায় রেসপেক্ট জানানোর। তো সব কিছুর মধ্যে সাকিবের দেওয়ার, ওই যে কি কয় 2বার করে রেজিস্ট্রেশন কইরাও কিন্তু পরীক্ষাটা দিল না। দেখছো কত দায়িত্ববান বেডা, 2বার করে রেজিস্ট্রেশন করছে, তারপরেও কিন্তু ওই দিতে পারলো না। কিতা কয় জানি পরীক্ষাটা, অনার্স 4th ইয়ারের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। অনার্স 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা দেওয়া অনেক সহজ। ধরেন যে গেলাম আর খাতা কলম নিয়ে বসলাম আর টুইং করে লিখে দিয়ে চলে আসলাম, আর খাতার মধ্যে 100-তে 100 মার্ক চলে আসলো। আমাকে আমার সিজিপি আসলো 3 পয়েন্ট, মানে 3 পয়েন্টের বেশি হইলেও তো ফার্স্ট ক্লাস, বা 3 পয়েন্ট পাইলো ফার্স্ট ক্লাস। তো ধরেন সিজিপি আইলো ফার্স্ট ক্লাস। ও মাই গড, যেই বেডা ঠিক মতো কথা কইতে পারে না সেই বেডায় ফার্স্ট ক্লাস পাইব। ইঙ্গা আশা আশা আশায় থাকো কাউয়া, পাকলে খাইও ডাউয়া, না পাকলে খাইও কইলাম না। ওকে, তো এখন যেই কথাটা কমু সেটা তো শুনলে আপনারা আরও তেরা বেহা মাইরা যাবেন। সেটা হইতেছে যে সেদিনকার দেখলেন সাকিবে আজান দিছে। হ্যাঁ, ব্যাপারটা আমিও লক্ষ্য করছি যে আজান দিছে, কিন্তু তিশা তারপরে সাকিবের মা, সাকিবের চাচি এরা বুঝতেছিলই না যে বাচ্চার কানে আজান দিতেছে। বুঝতে পারছেন? মানে বাচ্চার কানে আজান দিতেছে, আজান দিলে স্বাভাবিকভাবে কিন্তু এটা মানুষ বুঝে। আর সেখানে গিয়া সাকিব আজান দিতেছিল, তিশা আর মানে তিশার 2 বিয়েন, মানে ওই যে 2 কামের বেডি, সেই কামের বেডি 2টা ছায়া রয়েছে যে সাকিব কি কয়, বাপ্পি পিছন থেকে কয় কি আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও। এখন আমার কথা হইতেছে যে সাকিব যদি আজানই দিত, তাহলে সেই ক্ষেত্রে ওর তো গিয়া ও যখন আজান পড়তেছে বা আজান কানে দিতেছে, তখন তো গিয়া সবার জানার কথা যে না এটা আজান দিতেছে। তাহলে সেইখানে অবাক হয়ে তো তাকায় থাকার মতো কোনো কিছু হয় নাই, কিন্তু অবাক হয়ে তাকায় রয়েছিল। তার মানে সাকিব বিড়বিড় কইরা হয়তো কোনো সূরা পড়তেছিল। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে বাচ্চা যেহেতু হইছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে বাচ্চা হওয়ার বা শুনছে যে বাচ্চা হইছে, তো দেখা গেছে কি যে যদি একটা কোনো মসজিদের আশেপাশে, যেহেতু এটা সদরে, তো মসজিদ তো কাছেই থাকবে, তো সেখান থেকে একটা হুজুরে বা একটা ইমামরে ডাইকাই না কিন্তু আজান দেওয়াটা কিন্তু বলতে পারেন যে এটাই সবথেকে ভালো উপায় ছিল। নাহলে দেখেন, আমরা সাধারণ মানুষ বা সাধারণ ব্যক্তিবর্গগণ কিন্তু সবসময় আজান দেয় না। তো যেহেতু আজান দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 100-তে 100 থাকে। আর যারা নামাজ পড়ায় বা নামাজ পড়ে বা ইমাম, মসজিদের যে ইমাম যে নামাজ পড়ায় বা যে সবসময় 5 ওয়াক্ত আজান, মানে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, মসজিদে আজান দেয়, তারে দিয়া আজান দেওয়ানোটা কিন্তু একদম বেস্ট একদম। তো সেইখানে সাকিব সেটাও করে নাই, যেখানে গিয়া সে নিজেই ঠিক মতো কথা বলতে পারে না, সেইখানে সাকিবের আজান দেওয়াটা কতটুকু শুদ্ধ হয়েছে। আর যদি শুদ্ধই হইতো, আর যদি আজানই দিত, তো সেই ক্ষেত্রে তিশারা কিন্তু এরকম অবাক হয়ে তাকায় থাকতো না। হ্যাঁ, আমি ভাই আজান দিতেছি, এখন কাহিনী হয়েছে 2টা, হয় আজান দিতেছিল, আজান বাচ্চা হইলে আজান দিতে হয় এটা তিশারা জানে না, আর নাইলে সাকিব বিড় করে কইতেছিল, এই জন্য তিশা অবাক হয়ে গেছে। আজান দিলে তো তিশা কইতই যে আজান দিতেছি একটু পরে আসতে,
ঠিকঠাক না সবাই কোলে নিতে চাইতেছিল। তো সেখানে গিয়ে বাচ্চার বাপের কোলে যখন দিছে মানে সাকিবের কোলে যখন দিছে, তো সেক্ষেত্রে যেহেতু না আজান দিতেছে, তো সেই ক্ষেত্রে সবাই মানে না কইরা করতেছে। আবার বাপ্পি কইতেছে কি আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহর সাথে আজানের কি সম্পর্ক? এত গন্ডা মূর্খ যে বাচ্চা হলে যে কানের মধ্যে আজান দিতে হয় এটাই জানে না। আসলে এটা জানবে কি? যে সূরা ফাতিহা জানে না, হ্যাঁ, যে সূরা ফাতিহা জানে না, সূরা মানে ফাতিহা সূরার নাম হইতেছে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা। সূরার নাম হইতেছে আলহামদুলিল্লাহ সূরা। যে কিনা সূরা ফাতিহা পারে না সেই বেটা গিয়া মানে হাসমু না কানমু। আমার দুঃখ লাগে যে এই সমস্ত অশিক্ষিত মূর্খ গন্ডা মূর্খ ইয়ারা যখন গিয়া হাদিসের বাণী শোনায়, তারপরে গিয়া যখন শুদ্ধ শুদ্ধ কথা শোনায়, যখন লেকচার মারে, তখনকার এদের লেকচার আবার কিছু সংখ্যক পাবলিকের আবার শুনতেও যায় যে কি কইলো বাপ্পি, কি কইলো দেখি। তারপরে আবার গিয়ে প্রশংসা করে, ওয়াও ভাই আপনার মতো মানুষ হয় না, আপনার তুলনা হয় না, এহেন তেন। হায় রে মানুষ, বাপ্পির মতো একটা লম্পটেরে মানুষ বাহাবা দেয়, মানে মানুষের রুচি কোথায় গেছে। তো এদিকে তানজিলা মনে করেন যে হ্যার শরীর লড়াইতে পারে না, কোমর নড়াইতে পারে না, পিঠ নড়াইতে পারে না, কিন্তু হ্যার কিন্তু ব্লগ দেওয়া ভিডিও বানানো মিস নাই। হ্যার শাশুড়ি, তানজিলার শাশুড়ি, ওরে বাবারে বাবা, ওই কামের বেটি তো আরেক এত এনার্জি থাহে কেমনে? হাসপাতালের সমস্ত রান্না বাড়া সব কিছু করে লয়ে যায়, আবার যাইয়া ভিডিও বানায়। মানে কি কমু আল্লাহ, এরা যদি পারতো এগো পাশার কাপড় খুলি তারপরে নাচানাচি শুরু করতো, বুঝছেন? তানজেলা এক ভিডিওর ক্যাপশন দিছে, দাদি আমার তো ছেলে হইছে, সাকিবের দাদি কোলে নিছে, তুমি আমার ছেলেরে কোলে নিলা না। আহারে আবেগ আবেগ আবেগ, এত আবেগ পায় কই এই সেরিরে আগে বাপ্পির মা স্যান্ডেল দিয়ে পিড়াইতো, জুতা দিয়ে পিড়াইতো। বাপ্পির মারে কতটি 3 পিস দিছিল, সেই 3 পিসের বদলে ওর শ্বশুর বাড়িতে বাপ্পির মা লিচু পাঠাইছিল। বাপ্পির মা মইরা গেছে, বাপ্পির মা হয়তো এই দোয়া করছে যে আল্লাহ জানি ওর বাচ্চার মুখ করে না দেখায়, তানজিলার জারজ সন্তানের মুখ জানি বাপ্পির মারে না দেখায়, এর লিগে হয়তো বাপ্পির মা দোয়া করছিল, আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিছে, যে কারণে মুখও দেখতে হয় নাই। আর বাপ্পির মারে দিয়া এত বড় মিথ্যা কথাটাও কইতে হয় নাই। বাপ্পির মা মনে হয় শেষ বয়সে গিয়া বুঝছিল বা লাস্টে গিয়া বুঝছিল যে আসলে আমার মিথ্যা কথা কওয়া উচিত না। আগে যেরকম কইছিলাম কিন্তু এখন তো আরও মিথ্যা কথা কওয়া উচিত না, বুঝছেন নি? তো এর জন্য হয়তো বাপ্পির মা তবা কাটছিল, যে কারণে আল্লাহ বাপ্পির মার দোয়াটাও কবুল করে লইছিল, বুঝছেনই তো। তো সেখানে তানজিলা আবেগের ঠেলায় মরিয়ে যায়। যে তানজিলারে দাদি জীবনে ঈদের মধ্যে 10টা টাকা সালামি দিল না, সেখানে গিয়ে তানজিলারে বলে মানে স্বীকৃতি। বাইরে বাই নাটক। যাই হোক, তো আজকে আর ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্টস করবেন, ঠিক আছে? তো টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।